এবার বলো তুমি, আন্তর্জাতিক ফুটবল জুয়া কিনা? এতে কোনো টাকার হারজিত আছে কি নেই? শুধু টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে এর পিছনে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে এর পিছনে। পৃথিবীর সবচেয়ে বড় জুয়া হলো আন্তর্জাতিক ফুটবল, আন্তর্জাতিক খেলা। এতে মানুষ দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ বলছে আমার দল জয় হলে এমন কিছু করব, গরু জবাই করব। এক শ্রেণীর মানুষ বলছে আমার দল পরাজয় হলে আত্মহত্যা করব। সাথে সাথে এতে মানুষ হাততালি দেয়। হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ। সাথে সাথে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টন আছে, বিশাল বিশাল পর্দা, দিন রাত কাটাচ্ছে মানুষ সেখানে। রাত 12টা, 1টা, 2টা, 3টে সব বসে আছে, হাততালি দিচ্ছে, হইচই লাগাচ্ছে পশু প্রাণীর মতো। বোঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। এই বেটা, ও তো ব্রাজিল জয়ী হয়ে গেল, তুমি লাভ দিয়ে উঠলে কেন? ও তো ইহুদি, ও তো খ্রিস্টান, তুমি চিনো? তোমাকে যদি পাই তাহলে তোমার মাথার উপরে 3 বালতি গু চাপিয়ে দিবে, আর যদি পাশে পাই তো 3-4টা লাথি দিবে। আর সারা পৃথিবীর মানুষ যারা লন্ডন, আমেরিকা, চীন, জাপান, আর্জেন্টিনা, কানাডায় কাজ করছে, সবাই পায়খানা সাফ করে। আর যদি একটু দাঁড়ায় পায়খানা সাফ করতে করতে মারবে পাছার উপরে লাথি। আমি পৃথিবীর বহু দেশ ঘুরে চলে দেখেছি, এইভাবেই চলে তুমি যেভাবে দেখছো আমাকে। ওর সাথে, ওর খেলার সাথে, ওর সাথে আর্জেন্টিনার সাথে আমার কত দূরত্ব, কত শত্রুতা আমি তোমাকে দেখাতে পারবো না। আল্লাহ বলছেন লান্তার জানকারী ইহুদান নাসারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ইহুদি খ্রিস্টান কোনোদিন মানবে না, কোনোদিন মানবে না, কিয়ামত পর্যন্ত তোমাকে মানবে না। তুমি ইহুদি হও তাহলে মানবে, তুমি খ্রিস্টান হও তাহলে মানবে। এই কথা আল্লাহ বলছেন। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। তুমি সালাত আদায় করলে এসার দিয়ে ওখানে বসেছ, এসার যখন সালাত আদায় করেছ, তখন তুমি যতবার সূরা ফাতিহা পড়েছ, তখন তুমি বলেছ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওরাও ইহুদি, ওরা অভিশপ্ত, ওদের পথ দেখায় না। ওরা খ্রিস্টান, ওরা ভ্রান্ত, ওদের পথ দেখায় না। ওরা ইহুদি, ওরা অভিশপ্ত, ওদের পথ দেখায় না। ওরা খ্রিস্টান, ওরা ভ্রান্ত, ওদের পথ দেখায় না। আমিন। কত বিনয়ের সাথে বললাম, তুমি একটু কথাটা কবুল করো। এইভাবে বলে তুমি সারা রাত আর্জেন্টিনা দেখলে, বলো তো কেমন হয়ে গেল? আসলেই বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর স্ত্রীর মতো, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন, মানুষকে বলছেন এইভাবে, মানুষকে, এত সুন্দর নিজে হাতে তৈরি করা মানুষকে এইভাবে বলছেন আল্লাহ, কুকুর স্ত্রীগুলোর মতো। আপনি আরো অবাক হবেন। এই ছেলে, তুমি আরো অবাক হবা। তুমি আগে এই লাইনটা শেষ করিনি, সেটা হলো এই যে সারা পৃথিবীতে ফেস্টনে কত কাপড় খরচ হয়েছে, কত টাকা। সারা পৃথিবীতে পতাকাতে কত টাকা খরচ হয়েছে। তাতে মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা পতাকা লাগিয়েছে। তাতে ফেনী জেলার এক লোক 4.5 কিলোমিটার লম্বা পতাকা লাগিয়েছে। বলো তুমি মানুষ না পশু? পশু হলেও তো গরু ঘাস খাই, হিসাব করে খাই। যদি গোবরওয়ালা ঘাস থাকে উঁচু তো খাবে না, ওটা এ হলে খাবে, সোর হলে খাবে, সোর। শুকুরের একটা বিবেচনাহীন পৃথিবীতে প্রাণী আছে, তার নাম কি জানেন? শুকুর। বিবেচনাই নাই, এবারে কোনো বিবেচনাই নাই, এমনিতে বেঁচে আছে পৃথিবীতে, খায় থাকে। সেই প্রাণীর নাম কি? শুকুর। সব প্রাণীর হুঁশ আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, যার জন্য চিরদিনের জন্য আল্লাহ শুকরকে খাওয়া হারাম করেছেন মুসলমানের জন্য।
ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল খিনজিরা, চিরদিনের জন্য মদ হারাম, চিরদিনের জন্য শুকুর হারাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কোরআন মাজিদে বলেন সুর হারাম। ও বিবেকহীন প্রাণী, আল্লাহ বলেছেন মানুষ যখন বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, মেয়েরাকে যখন দেখবে নাচছে, দিন রাত মোবাইলে দেখবে ল্যাংটা মেয়ে নাচছে, তখন মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হয়ে যাবে সোর। মানে ও বিবেচনাহীন আছে। এই জায়গাতে আমাকে অবাক লাগে যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে, সেখানে তুমি আছো, তোমার বোন আছে, তোমার বাপ আছে, তোমার মা আছে, তোমার দুইজন চাচাতো বোন আছে, দুইটা চাচাতো ভগ্নিপতি আছে, সবাই বসে আছো। বিশাল একবারে আকৃতি ধারণ করে ল্যাংটা মেয়ে চলে আসলো, সবাই খুশি হয়ে যাচ্ছে। এরা পশু প্রাণী হয়েছে, এরা নাকি গরু ছাগল, এরা নাকি কুকুর শ্রীগাল। বেটা খারাপ লাগে তো? কেমন 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 লাগে না কেন? তোমার মাকেও খারাপ লাগে না, তোমার বাপকেও খারাপ লাগে না? বেটি ছেলে তো ল্যাংটা হয়ে আছে। তোমার মার তো বলা ধর ইন্নালিল্লাহি ওয়া ছি 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 নাউযুবিল্লাহ, বন্ধ করো তো। কি খামাকা? তোমাদের কোনো হিসাব নিকেশ নাই? এটা তোমার মায়ের বলা দরকার ছিল, তো কেউ তো কিছু বলে না। তাহলে আসলেই কি মানুষ? না, মানুষ নয় তো, এরা পশু প্রাণী। এরাই হচ্ছে পশু প্রাণী, এরাই হচ্ছে গরু ছাগল, এরাই হচ্ছে কুকুর শ্রীগাল। খারাপ লাগে বেটা, কিছু আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইসু, মরা বাঁচা দুটোই সমান। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আর একটু কথা আছে, তারপর আমি আলোচনায় এগিয়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি বললেন, কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন ওরা বলল, আরে মুহররমের 10 তারিখ তো বড় দিন, এই দিন আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, তাতে আমরা শুকরিয়া আদায় করি, এই দিন আমাদের বড় দিন। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে ঠিক 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 বলেছ, এই বড় দিন শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি। আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, সঙ্গী সাথী তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। বলার সাথে সাথে সঙ্গী সাথে একবারে খেপে বলেন, বলেন কি আপনি? আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? মানে কেন থাকবো? আপনি দিন রাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। মুহররমের 10 তারিখ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বড় দিন, আমরা কেন সেখানে সিয়াম থাকবো? জি না, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো না, এটা হচ্ছে ওদের বড় দিন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লাইন বাকাইতা সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2টা সিয়াম, 9 আর 10। বলেন তো 9 কেন? বিরোধিতা করার জন্য। 10 কেন? শুকরিয়ার জন্য। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বলো তো তোমার কি বিরোধিতা? তোমার মোটরসাইকেলে পতাকা আছে ব্রাজিলের সামনে, আসলেই কি তুমি মানুষ?